বাংলাদেশে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। আপনারা মনে করছেন রাজনীতি এটা? যদি রাজনীতি হয় তো এটা রাজনীতি করছি আমি। আমাদের কথা একটা, যত সব ফিতনার মূল হচ্ছে এই মহিলারা, যুবক ভাইয়ারা। দেশের ক্ষমতায় যদি প্রধানমন্ত্রী নারী হয়, এই দেশ কখনো উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে না। কোন নারীকে আমরা আগামীর বাংলাদেশে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না, সোজা কথা। কার মন খারাপ হলো কার হলো না, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, ঠিক কিনা বলে? 2 নাম্বার শেষ কথা, এটা বলেই শেষ। আমরা আগামীর বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী দেখতে চাই যিনি একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য দিবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী যেমন জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। আপনারা চান কি চান না? এত আস্তে কম কেন? চাই কি চাই না? এমন প্রধানমন্ত্রী আগামী বাংলাদেশে আসলে ইসলামের রাজ বাংলাদেশে কায়েম হয়ে যাবে। আল্লাহ আগামী নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আচ্ছা, আপনাদের মাইন্ড না করলে, আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা আচ্ছা, কিছু লোকের বউ আছে। শীতকালে খুব মজায় আপনারা ছিলেন আমি জানি, হাত নামান, হাত নামান। আর এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টিরা একটু হাত তোলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? সত্যি সত্যি। আহা, হাত নামাও যুবক ভাইরা। যদিও আমি মজা করেই বলি, তবে আমি সত্য বলি। বউ ছাড়া যুবকদের চরিত্র ঠিক করা যাবে না। আমি আমার আব্বা জানদের পায়ে হাত রেখে বলবো, আব্বা জান, আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না, ল্যাপ দিয়ে ঠিক হবে না। আপনার সন্তানের চরিত্র ঠিক করতে হলে একমাত্র বিয়েদার যুবকের চরিত্র ঠিক হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না, বোঝে না। আর মাঝে মাঝে আব্বারা বুঝলো, বাংলাদেশের মেয়েরা তো, বাংলাদেশের মেয়ে তো এই যে এইটা ছাড়া তারা বিয়ে বসতে চায় না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, যারা আমাকে শুনছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনার বিয়ের সময় টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। মেয়েরা টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। হোয়াট ইজ দিস? আল্লাহ আমার বোনদেরকে পরিপূর্ণ বোঝার তৌফিক দান করে। পড়ার সময় এটা কমন পড়ে গেছে, তাই না? আর ঢাকা তো বলবোই না, ঢাকার কথা আমি বলবোই না। ঢাকাতে যদি কোনো মেয়ে দেখে যে ওই ছেলে বুইড়া, আমি জানি মেয়েটা বলতে, আমি বুইড়া জানি, আমি জানি মাথায় চুল নাই, বাট গুলশানে ফ্ল্যাট আছে, বলে हम तो तुमसे ही शादी करेंगे, मर जाएंगे, तुम्हारी हाथ कभी नहीं छोड़ेंगे हम। টাকা পায়, তারা বাড়িও পায়, গাড়িও পায়, বাট আপনার বয়স 18 বছর আমার প্রিয় বোন, আর জামাইয়ের বয়স 70 বছর। আপনি যাই পান, মনের সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না। আসুন আমার 3টা তাকবীর দিয়ে আল্লাহর নামে। তাকবীর শেষ হবে, আলোচনা শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা জানেরা, যুবক ভাইয়ারা যারা এসেছে। বিবাহিত আমি দিচ্ছি। বিবাহিত ভাইয়ারা একটা গলাটা ঠিক করে নেন, কাশি দিয়ে। ওরে বাবারে বাবা, গায়ে জোর আছে ভালো। সিঙ্গেলরা আপনারা চুপ থাকবে না, বিবাহিত ভাইরা তাকবীর দিবে আমার সাথে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর। অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড, খুব ভালো ছিল, খারাপ না। সিঙ্গেলরা কি হেরে যাবে? পরাজিত হয়ে যাবে? সিঙ্গেলরা একটা কাশি দাও আমার সাথে। আমি মাপ চাচ্ছি ভাই, আমি বিবাহিতর কাতার থেকে বের হয়ে গেলাম। দেখা যাক কারা জিতে। আমার এখানে ওলামা ইকরাম, ছাত্র ভাইয়েরা, আমার মান্যগণ্য ব্যক্তিরা আছেন। আমার পাশে আমার
সিনিয়র একজন ব্যক্তি বসে আছেন, তারাই নাম্বার দিবে, আমি চুপচাপ আছি। দেখা যাক গাজীপুরের মাহফিলে কারা জিতে। রেকর্ড হচ্ছে, আমি দেখতে চাই আওয়াজ কার কত জোরে হয়। সিঙ্গেলরা তাকবীর দাও। বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, চুপ থাকেন। সিঙ্গেলরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়ে, আমি মাপ চেয়ে নিলাম, হবে না। সিঙ্গেলদের কাছে কারো কোনো খাওয়া নাই। আচ্ছা যাই হোক, সিঙ্গেলরাই জিতে গেছে আজকে। এটা আমার শেষ তাকবীর, সবাই মিলে দিবেন এমন জোরে যে গাজীপুরের মানুষের তাকবীরের আওয়াজের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক গায়ে জোর কত বেশি আছে। শেষ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাজীপুরবাসী যেখানে। আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি, আমাকে দেখা একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতেছি। এটা মাইক্রোফোন তো, এটা নামানোর অপশন নাই। যতটুকু দেখা যায় মুভ হবে তো, ডান বাম হব, একটু মাপ চেয়ে নিলাম। আবার গাজীপুরের ভাইরা ওয়াজ শুরু করছি মূল বিষয় থেকে। আজকে ওয়াজের মাঝে কেউ যদি উঠে যায় 12টার আগে, নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসাই দেবে না, তবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক আছে? নরমালি কে উঠলো, ওইটা কে উঠলো, শোনা মনে, বসো বসো, ওখানে বসো। খবরদার এই ভুল করতে যেও না। তোমার তো বউ নাই, তুমি উঠলে কেন? চুপচাপ, একদম চুপচাপ। তাকবীর দেন সবাই মিলে, নারায়ে তাকবীর। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। গাজীপুরের ভাইরা বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এখন হাসি হাসি করেছি আমি এতক্ষণ পর্যন্ত, স্টপ ইউর লাফিং, আর হাসি হবে না। ট্রাই টু বি সিরিয়াস। মজার সময় মজা, সিরিয়াস মুডে সিরিয়াস। এটাই মানুষের ব্যক্তিত্ব হওয়া দরকার। আমি না খাইস্টা মার্কা বক্তা না, আমার হাসি খুশি করতে ভালো লাগে। আবার আমার মনে হয় যখন কান্নার ওয়াজ হবে, আবেগের কথা হবে, ওটা দিল থেকে শুনতে হবে, তখন মুখে হাসি হবে না, চোখ দিয়ে পানি ঝরবে, ঠিক কিনা বলে? আমাকে উত্তর দেন সবাই মিলে। দুনিয়ার জীবন আলোচনার মূল বিষয়বস্তু না পরকালের জীবন? পরকালের জীবন। এই মুহূর্তে আমি সবাইকে 3টা প্রশ্ন ছুড়ে দিতে চাই। 3টা প্রশ্ন, আশা রাখবো সবাই আমাকে সঠিকভাবে উত্তর দিবেন। গাজীপুরের এই মাহফিলে আজকে আপনি জীবিত যে এসেছেন, বাসায় যে জীবিত ফিরে যাবেন আবার, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনাদের কারো কাছে আছে? নাই। কিন্তু খেয়াল করেন, মুরব্বীরা একটু কথায় রাগ করবেন, তবে এটা সত্য। মানুষের ঈমান আজকে নামে আছে, কাজে নাই। মানুষ যে পরিমাণ ডাক্তারকে বিশ্বাস করে, সেই পরিমাণ আল্লাহকে বিশ্বাস করে না। প্রমাণ দিচ্ছি, প্রমাণ। কালকে সকালবেলা দেখছেন যে প্রচন্ড বুকে ব্যথা, সকাল বাজে 10টা, সোজা বের হয়ে গেলেন বাইক নিয়ে গাজীপুরের সদর হসপিটালে। স্যার দেখেন তো বুকে প্রচন্ড ব্যথা করছে, কি হয়েছে দেখেন তো। ডাক্তার বলছে, এই ওনাকে রুমে নিয়ে যাও, চেক আপ করো, টেস্ট করো, রিপোর্ট চেক করো। খুব দ্রুত আপনার হার্টের টেস্ট করানো হলো, রিপোর্ট চলে আসলো। আপনার রিপোর্ট স্যার দেখছেন, ডাক্তার, আপনিও চেম্বারে বসে আছেন। তো রিপোর্টটা দেখে স্যার আপনার দিকে এভাবে তাকায় আছে। আপনি বলছেন, স্যার হোয়াটস হ্যাপেন, হোয়াটস রং, কি সমস্যা, আমার কি হয়েছে আমাকে বলেন। ডাক্তার বলছে, সো সরি, মাফ করে দিবেন, আমাদের রিপোর্টের অবজারভেশন বলছে আপনি হয়তো বা 7 দিনের বেশি আর বাঁচবেন না, মনে হচ্ছে আমাদের অবজারভেশন। আপনি বলুন তো, ডাক্তার বলেছে আপনি 7 দিনের বেশি আর বাঁচবেন না, এই কথা শোনার পরে আপনার কি খাওয়া দাওয়া ঘুম আগের মতো থাকবে না পরিবর্তন হয়ে যাবে?
পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, ডাক্তার বলছেন 7 দিন পরে আপনি মরতে পারেন, এটা শুনে আপনার দম বন্ধ হয়ে গেছে, দাড়ি রেখে দিয়েছেন, সুদ ছেড়ে দিয়েছেন, সমস্ত হিন্দি গান, প্রেম, রিলেশনশিপ সব ব্রেকআপ ডাক্তারের কথায়। কিন্তু আল্লাহ